বর্তমান সরকার এবার প্রবাসীদেরকে যে আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটি সুযোগ করে দিয়েছে। এই লক্ষ্যে আমাদের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তো আজকে আমাদের একটা সভা হলো নির্বাচন কমিশনের সাথে, যেখানে আমাদের এই অঞ্চলের যে আমাদের দূতাবাস এবং কনসুলেটগুলো ছিল তারা সংযুক্ত ছিলেন। পাশাপাশি সেই সমস্ত দেশে যে আমাদের যে সম্মানিত প্রবাসীরা বসবাস করে তাদেরও প্রতিনিধি আজকে এই সভায় উপস্থিত ছিলেন। তো সভায় আসলে যেভাবে আমাদের ভোটদান প্রক্রিয়া, বিশেষ করে প্রবাসীরা যেভাবে ভোটদান করবেন সেই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কি কি চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে নিরসন করা যায় সেই বিষয়টা নিয়েও আলোকপাত করা হয়। এটা একটা ইন্টারেক্টিভ সেশন ছিল। প্রথম যে ইনফরমেশনটা আমরা আজকে পেয়েছি সেটা হচ্ছে যে আগামী 18ই নভেম্বর তারিখে নির্বাচন কমিশন কর্তৃক একটি বিডি পোস্টাল অ্যাপ নামে একটি অ্যাপ উদ্বোধন করা হবে, যেটা অ্যাপ স্টোরে, যেটা গুগল অ্যাপ স্টোর এবং একই সাথে অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে। সেই অ্যাপটা ডাউনলোড করে সেখানে যথাযথ নির্দেশিকা থাকবে এবং সেই নির্দেশিকা অনুসারে আমাদের সম্মানিত প্রবাসীগণ যদি প্রথমত তাদেরকে নিবন্ধন করা ভোটার হিসেবে এবং তারপরে সেই নিবন্ধন প্রক্রিয়ার পরে ভোটদান প্রক্রিয়ার বিস্তারিত তথ্যাবলী সেই অ্যাপসে থাকবে এবং সময়ে সময়ে আমরা আমাদের কনসুলেট এবং আমাদের যে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ আছে এবং যে স্থানীয় অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের মাধ্যমে আমরা এই তথ্যগুলো আমরা ধীরে ধীরে সকলের কাছে পৌঁছে দেব। তো আমি দুবাই এবং উত্তর আমিরাতে বসবাসরত সকল প্রবাসী ভাই বোনদেরকে উৎসাহিত করব তারা যাতে আমাদের যে সরকার যে প্রবাসীদের ভোটদানের যে প্রচেষ্টাটা গ্রহণ করেছে সেই প্রচেষ্টায় সকলে সম্পৃক্ত হবেন এবং এই প্রচেষ্টাকে সফল করবেন এবং তা আপনারা নিয়মিতভাবে কনসুলেটের যে বিভিন্ন ঘোষণাগুলো আছে সামাজিক মাধ্যম সেখানে চোখ রাখুন এই বিষয়ে বিস্তারিত জানতে। পাশাপাশি আমাদের দুবাই এবং উত্তর আমিরাতে যে সমস্ত বাংলাদেশ অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথেও আপনারা এবং প্রফেশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথেও আপনারা যোগাযোগ রাখুন এবং যোগাযোগ রেখে এই বিষয়ে বিস্তারিত জানেন এবং নিজে ভোট দিন এবং অন্যকে ভোটদানে উৎসাহিত করুন। 2022 সালে সাধারণ কর্মী হিসেবে ভাইয়ের হাত ধরে সংযুক্ত আরব আমিরাতে আসা। অগ্রজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কর্মজীবনের মাধ্যমে তিনি অভিজ্ঞতা অর্জন করেন। সেই অভিজ্ঞতাকে পুঁজি করে দ্রুততম সময়ে স্বপ্ন ছিল নিজস্ব ব্যবসা দাঁড় করানো। বলছি আমিরাত প্রবাসী মোহাম্মদ সুহেলের কথা। সংযুক্ত আরব আমিরাতের শারজার আবু সাগারায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান সোহালা আল মদিনা সুপার মার্কেটের শুভ উদ্বোধনের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি। আমার ভাইয়ের সাথে ব্যবসা সংক্রান্ত আলাপ আলোচনা, অবকাঠামো দিক নির্দেশনা বিষয়ে আলোচনা করে ব্যবসার প্রথম যাত্রা আমি স্টার্ট করতে শুরু করছি আজ। অন্যান্য নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দেশের পণ্যের সাথে তার প্রতিষ্ঠিত এই দেশীয় প্রতিষ্ঠানে স্থান পায় বাংলাদেশের নানা পণ্য সামগ্রী। দেশীয় মশলাদি থেকে শুরু করে শাকসবজি, এমনকি ফ্রেশ মাছ মাংসও কিনে তার এই প্রতিষ্ঠানে। আমি বিভিন্ন দেশের পর্যাপ্ত পরিমাণ পণ্য রেখেছি এবং পাশাপাশি বাংলাদেশের প্রোডাক্টকে প্রাধান্য দিয়েছি। এটা আমাদের পারিবারিক প্রতিষ্ঠান। এখানে মাছ, মাংস, মুরগি, খাসি সব তাজা পাওয়া যায়। বাংলাদেশের প্রতিষ্ঠানে এটাই ভালো লাগে, বাংলাদেশের পণ্য পাওয়া যায়, বাংলাদেশের তাজা সবজি, ফল, অনেক কিছু পাওয়া যায়। বর্তমান সময়ে বাংলাদেশিদের ভিসা জটিলতার কারণে ভিনদেশের নাগরিক রাখতে হয়েছে তার এই প্রতিষ্ঠানে। অন্যদিকে অনেক প্রবাসীরা মনে করছেন আমিরাতকে শ্রদ্ধা করে সকল নিয়মকানুন মেনে চললে ভিসা জটিলতা নিরসনে হয়তো সদয় হতে পারে আমিরাত সরকার। বাংলাদেশের কোনো নাগরিক, কোনো শ্রমিক রাখতে পারি নাই বিভিন্ন প্রতিবন্ধকের কারণে। বিভিন্ন দেশের নাগরিক আমি নিযুক্ত করেছি ভিসার প্রতিবন্ধকতার কারণে। দেখেন, ভিসা বন্ধের ব্যাপারে যদি বলি, তার জন্য আমরা নিজেরাই দোষী। সেখানে বাংলাদেশ গভর্নমেন্টের বা ইউএই গভর্নমেন্টের দোষ আমরা কখনো দিতে পারবো না। ইউএইতে যেহেতু আমরা আছি, ইউএইর আইন শৃঙ্খলা তাদেরকে মানতে হবে।
আমরা যদি এই আইন শৃঙ্খলা যদি মেনে থাকি, অবশ্যই হ্যাঁ, তারা যদি ভালো মনে করে বাংলাদেশিরা ভালো হয়ে গেছে, তাহলে অবশ্যই তারা ভিসাটা খুলে দিবে। আর ভিসা জটিলতা সেটা তো আজকের না, সেটা আজকে প্রায় অনেক বছর ধরে এই ভিসা জটিলতায় বাংলাদেশিরা ভুগছে। প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন আমিরাত প্রবাসী বদিউল আলম, শাহ আলম, শাহজাহান সহ উক্ত অঞ্চলের আরও অনেক প্রবাসীরা। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। অগ্নিবাণ ঝরে, সূর্যের প্রচণ্ডতা প্রকৃতিকে রুক্ষতা এনে দেয়, স্তব্ধ করে দিতে চায় ধরণীকে। বৈশাখীর বিশেষত্ব হলো কাল বৈশাখীর কালো মেঘ, তবে যত গর্জে তত বর্ষে না, হঠাৎ হঠাৎ হানা দেয়। কোনো কোনো এলাকা গ্রাস করে প্রচণ্ড ছোবলে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ আকুল করা রূপের প্রভায়, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। শ্রাবণ ধারায় বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে। বাবার বাংলা মাতর আকুল করা রূপের সুধায়, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। যেটা রুমানা চৌধুরী বলছিলেন যে বাংলাদেশ লেখিকা সংঘ 1973 সালে প্রতিষ্ঠিত হয়। আপনি লিখলেই লেখক হবেন। এবং এই প্রসঙ্গে ক্যানাডার আমরা একটি উদ্যোগের কথা বলি। আমাদের একটি উদ্যোগ আছে ক্যানাডা জার্নাল। আপনারা যে কেউ অনলাইনে যে ক্যানাডা জার্নাল সার্চ দিলে c-j.ca, সেখানে আপনারা সারা ক্যানাডার ফ্রম কোস্ট টু কোস্ট টু কোস্ট যত বাঙালি লেখক আছেন তাদের সম্পর্কে জানতে পারবেন। আর এভাবে প্রতিদিন আমাদের চোখের তাজমহলের পাথরে দেখেছো, দেখেছো কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সুমিরন বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুদৃশালয়ে, নারী জোগাইছে বধূ। কি বলো? এত কষ্ট করে বড় করলাম, তাহলে কেটো না। কিন্তু আজকাল ছোট চুলি তো ফ্যাশন, তাহলে কেটে। আমার বন্ধুরা বলে যে আমার মুখে বড় চুলি মানায়, তাহলে কেটো না। কিন্তু ইচ্ছে তো করে, তাহলে কেটে ফেল। আর ছোট চুলে তো বিনুনি হবে না, তাহলে কেটো না। না, ভাবছি এক্সপেরিমেন্ট করে ফেলি, তাহলে কেটে ফেলো। বাজে করে কেটে দিলে, তাহলে কেটো না। না, একবার কেটেই দেখি না। কেটে ফেলো। যদি আমাকে স্যুট না করে তাহলে কিন্তু তুমি কেটো না। সবাই ভালোবাসা নিতে এসেছি, ভালোবাসা পেতে এসেছি। এই অসাধারণ একটা আবহাওয়ার মধ্যে এতগুলি মানুষ আমার জন্য এসেছেন, কবিতা শুনতে এসেছেন। এর চেয়ে বড় ভালোবাসা
এই পৃথিবীতে আর হতে পারে না।